শুভ সকাল বন্ধুগণ। সবারই পাখিদের এই সুন্দর মিষ্টি সুরের আওয়াজে ঘুম ভাঙতে সবারই ইচ্ছা করে। তাই আজকে তোমাদের ওদেরকে দিয়েই সকালটা শুরু করলাম। এই পাখিগুলোকে তোমরা দেখেছো আমাদের বারান্দায় থাকতে, তো বারান্দা থেকে এদেরকে ছাদে শিফট করা হয়েছে। কেননা বারান্দাটা না একদম ঘিঞ্জি হয়ে গেছিলো, ওরা দেখতে পেত না কোনো কাউকে, হ্যাঁ একদম বদ্ধ হয়ে থাকতো। সেজন্য তোমাদের দাদা এটা অনেক দিন থেকেই বলছিল যে ওদেরকে ছাদে শিফট করে দাও। যেদিনকে ছাদে ওদেরকে এনেছি, মানে কি যে আনন্দ হয়েছে, আনন্দ পেয়েছে, ওরা ছটপট ছটপট করছে, ভীষণ ওরা খুশি হয়েছে ছাদে এসে। আর এই দেখো এদিকে সেদিনকে ওই দেখালাম, বাবা গ্যালিপ স্ট্রিট থেকে গাছ নিয়ে এসেছিলো, সব ভালো, কিন্তু বাবাকে গোলাপ গাছগুলো পুরো ঠকিয়ে দিয়েছে। মানে কি হয়েছে বলো তো, গোলাপ গাছগুলো না ওই শুধু ডাল কেটে আর ডালের নিচটাতে একটু মাটি লাগিয়ে দিয়ে ওরা বিক্রি করছিল। মানে কোনো শিকড় ছিল না, যে গাছটা ধরবে সেই শিকড়টা মনে হয় ছিল না। আর বাবাও খেয়াল করেনি, বাবাও দেখেছে মানে মাটি লাগানো সেজন্য নিয়ে নিয়েছে। আর অন্য এই যে এই সমস্ত দেখো সাদা ফুলের বাহারি গাছটা, তারপরে লাল রঙের এগুলো, হ্যাঁ একটা মনে হয় ডালিয়া এনেছে, সব ঠিক আছে। এখানে ওই মাটিগুলো একটু শুকাতে দেওয়া হয়েছে, ভিজে ভিজে ছিল বলে শুকনো করে রাখা হচ্ছে। আর এগুলো তো আগের ফুল গাছ ছিল, এগুলো ওই চিলের ছাদে ছিল, তো ওখান থেকে নামিয়ে আনা হয়েছে। এখানে এই চন্দ্রমল্লিকাটাও খুব ভালোভাবে ধরে গেছে, খুব সুন্দর, মানে এগুলো সব ঠিকঠাক আছে। আর ওই দেখো ওদিকে গুড্ডা কাকু লেগে পড়েছে সকাল থেকে গাছের পরিচর্যায়। মানে ভীষণ ভালোবাসে, গাছ প্রেমী বলতে গেলে গুড্ডা কাকুকে আমরা বুঝি। সারা দিন মানে সকাল থেকে পারলে তুমি তোমরা ওখানে রেখে দাও ছাদে, থাকবে মানে সারাদিন। আর এই দেখো বদমাইশ কাকগুলো এত উৎপাত করে না, কাকগুলো ছাদের মধ্যে পটি করে রেখে দেয়, নোংরা জিনিস নিয়ে এসে জামা কাপড়ের ওপর রাখে। আর এই নিম গাছটায় ওরা বাসা বেঁধে বসে, যার জন্য এরকম উৎপাত করতে থাকে। আর আমিও একটুখানি রোদ্দুর পুইয়ে নিলাম, যা শরীরে ব্যথা বেদনা এখন থেকেই শুরু হয়ে গেছে, না রোদ লাগালে আর উপায় নেই। ব্যায়াম করা, রোদ্দুর লাগানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই আমিও একটু 5-10 মিনিট দাঁড়িয়ে গেছি। রোদ পুইয়ে নিচে এলাম মেয়েকে ডাকতে, কেননা অনেকটা বেলা হয়ে যাচ্ছে, উঠাতে হবে ওকে। রাত্রিরে তো না খেয়ে দিয়েই শুয়ে পড়েছিল, কেননা শরীরটা ভালো ছিল না, তোমাদেরকে বলেছিলাম ঠান্ডা ফান্ডা লেগেছে, ওই জন্য খাওয়ার ইচ্ছাটুকুনি ছিল না। এসে দেখলাম সে তো ঘুমিয়েই যাচ্ছে, ডেকেই যাচ্ছি মামাই ওঠ ওঠ, রাত্রিরে কিছু খাসনি, খেয়ে নে, ওর কোনো পাত্তাই নেই। সকালে একবার উঠেছিল দুবার, একবার টয়লেট করলো, দিয়ে আবার এসে শুলো। তারপরে এমন কাশি হলো, মানে ও যতক্ষণ কফ না বার করবে ততক্ষণ তো মানে বমি না হওয়া পর্যন্ত ছাড়বে না। তো ও দেখলাম ডাকাডাকির পরও তখনও পর্যন্ত করে যাচ্ছে, উঠবে না, এদিক ওদিক সেদিক ফিরছে। আর আমার তো কাজ তো থেমে থাকবে না, মানে ঘড়ির তো কাঁটা থেমে থাকবে না, আমাকে কাজ তো করতেই হবে। তো সেজন্য অনেকগুলো জামা কাপড়ও পরেছিল, সে আমি আর কি 2-3 দিন রেখে দিই। এখন আমার ওই কোমর যন্ত্রণার জন্য নিচু হয়ে এত কাচতে মানে বসে কাচতে পারি না, তো সেজন্য আমি একেবারে 2 দিন একটু রেখে দিই আলাদা করে, বাসি জামা কাপড়গুলো একেবারে হয়ে যায় অনেকগুলো, তখন মেশিনে দিয়ে দিই, কাঁচা হয়ে যায়। তো সেই কাজগুলোই করতে এলাম, যে মেশিনটাকে চালু করে তারপর আমি স্নান টান করতে যাব, ওই কাঁচাগুলোই চাপাচ্ছি। আর দেখো লিকুইডগুলো কেনা হয়ে ওঠেনি, তো সেজন্য আমি জলের মধ্যে সার্ফগুলোই ওখানে দিচ্ছি, কেননা সার্ফ দিলে না জামা কাপড়েও লেগে থাকে, আর মেশিনে এমনি ডাইরেক্ট সার্ফ ইউজ করাটাও উচিত না মেশিনে। A few moments later. দেখো চান ফান তো করছেই না, বলছি গা হাত পাটা মুছে না, সেটাও মুছছে না, পরিষ্কারই হচ্ছে না। এই মেয়েটার সাথে দেখো কি কি করা যায়, বলবে তো তোমরা? কি করা যাবে? মেয়েটা আজকে ঘুরতে নিয়ে যাবে? আমি কাজে বেরোবো। কোথায়? আমিও যাবো। আচ্ছা ওইখানেই আমরা 3 জনে ঘুরতে যাই, ওটাই হচ্ছে আমাদের কাজ, ঘোরার জায়গা। চল তাড়াতাড়ি আয়। তো বন্ধুরা তখন দেখলে মেয়েকে তো অনেক কষ্ট করে ঘুম থেকে তোলা হয়েছে, ওঠ রে করে উঠছেই না। আসলে রাত্রিবেলা ঠিক মানে ঘুমটা হয়নি, তো সারাক্ষণ কেসে যাচ্ছিল, সেজন্য মানে বেলা অবধি ঘুমিয়েছে। তারপরে তো উঠে ওই বায়না মুড়ি আলু খাবে। ওর এখন মানে এটা একটা হয়ে দাঁড়িয়েছে, যদি তুমি ওকে জিজ্ঞেস করো তোমরা যে কি খাবি, সকালবেলা বলবে মুড়ি দিয়ে আলু দিয়ে। তো ওর জন্য একটা করে আলু সেদ্ধ হোক বা একটু তরকারি কাল আগের দিনের হোক রেখে দেওয়া। তো কালকে আলুর দম হয়েছিল, ও তো খায়ও নি, তো সেটা ছিল, ওই দিয়ে মেখে দিলাম, একটুখানি খেয়েছে। কি জানি ওর মাঝে মাঝে পেট হয়তো ভার থাকে, বাচ্চাদের তো উল্টো পাল্টা খায়, আর ওই পেট ভার থাকলে খেতে চায় না, খাওয়ার ইচ্ছা থাকে না। দুপুরেও আজকে সেরকম কিছু খায়নি, একটু মাছ খেলো, এই কটা একটু ভাত খেয়েছে, আর একটা মাছ জোর করে ওর বাবা খাইয়ে দিয়েছে। তো ওই খেয়ে দিয়ে একটুখানি
শুয়েছিলাম 1 ঘন্টা মতো, উঠে আবার জামা কাপড় তুললাম, উপরে গিয়ে জামা কাপড় টামা কাপড় তুললাম। তো দিয়ে এসে মেয়ে এখন পার্কে গেল বাবার সাথে, রোজই যায়, ও রেডি করে দিলাম। দেখি বাজারের দিকে একটু বেরানোর আছে, তো আমার বড় মানে দাদাও বেরিয়েছে কাজে, তো আসুক, তারপর দেখি কয়েকটা কাজ আছে সেটা নিয়ে বেরিয়ে পড়েছি। তুই কি করতে যাচ্ছিস রে? কি 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 দাঁতটা একবার দেখা, একবার দাঁতটা দেখা। তোর না ঠান্ডা লেগেছে, শরীর খারাপ? कुछ भी একটা মারবো না এমন। বাজার যেতে গেলে যে কাজটা প্রথম আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে ফুচকা খেতে হবে। ফুচকা ছাড়া কোনো কাজ এখানে চলবে না। আর আমার কন্যার একমাত্র আসার উদ্দেশ্য হচ্ছে এই ফুচকা খাওয়া, ফুচকা ওকে খাওয়াতেই হবে। আর এদিকে দেখো এত গাড়ির জ্যাম লেগে গেছে, টোটো, অটো, ছোটো হাতি কোনো কিছু বাদ নেই গলিতে ঢোকার। তোমাদের দাদা তো কিরে গিয়ে যাচ্ছে, বাপ রে বাপ। আমাদের খাওয়া হয়ে গেছে, তোর হয়নি? ও আচ্ছা, তুই দুটো খেয়েছিস। ভালো খেতে না রে, টেস্টি টেস্টি বাড়ির খাবার আর হবে না, না কি রে? দেখো এবার আমার বর চুরমুর নিয়ে বসে পড়েছে, কেঁদে ফেলেছে ফুচকা খেয়ে। দেখেছিস এই মেয়েটা আবার আলুটাকে খেয়ে নিল, লেবু দিয়ে আলু দিয়ে দিয়ে আমাকে খোলটাকে দিয়েছে। কি খাচ্ছ এটা বলো? চুরমুর, এটা খাও। তার ভেতর ভরবে বাবা, এই দেখো এবার খাও। সত্যি জিফা জিনিয়াস, এর একটা জিনিয়াস। A few moments later. বাজার ফাজার সব দোকান বন্ধ হয়ে গেছে, আমরা এখন বাজার করতে বেরিয়েছি। বল মামাই, সব বন্ধ। কালকে আবার বৃহস্পতিবার না, ওর জন্য তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছি। কি ওই সেলুনটা কি রাত্রিরে খোলে গো? বলছি শোনো না, রাত্রিরেই খোলে শুধু, সকালবেলা খোলে না? কেন বদনাম করবো, কত ভালো সেলুন বলো তো। কি তুমিও কাটো? এই তো বলছে তো কাটে, নিজের মুখে স্বীকার করেছে কাজ হয়েছে। বাজারে এসে এরকম কাজ শিখতে হবে। ভালো ভালো তুলছিস তো? হয়ে গেছে 250 মনে, দেখ দিয়ে দে, এবার দিয়ে দাও। ওটাকে পটল বলে, ভালো দেখে দেখে তোল। হ্যাঁ দেখি কে ফার্স্ট হয়। নে তোল, আরো তোল। দাদানকে দেখাতে হবে তো কাজ করছিস। ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, দিয়ে দাও। কি বলছে? এই যে বাজার দোকান সব কমপ্লিট করে নিয়েছি একদম। রাত্রিবেলা কয়েকটা মানে জিনিস কেনার ছিল। এখন তো পৌষ পার্বণ এসে গেছে। পৌষ মাস মানে সংক্রান্তি দিনে একটু পিঠে ফিঠে সমস্ত বানানো হয় সব বাড়িতেই, কিছু না কিছু ছোটোখাটো মানে একটু হলেও বানানো হয়। তো আমাদের বাড়িতেও এরকমই ছোটোখাটো ভাবেই দুধ পুলি সমস্ত হয়। তো ওই জন্য আগে থেকে গিয়ে একটু চাল, নারকোল টারকোল ওগুলো নিয়ে এসে, কিন্তু নারকোল পাইনি। আবার পাখির খাবার টাবারও আনতে গেছিলাম, টুকিটাকি সব হয়ে গেছে। আর একটু ঘরের সবজি বাজারও ওই জন্য একবার একটু করে আনলাম। আর এই যে আমাদের খাবার কমপ্লিট, আর আমার কর্তামশাইয়ের খাবার
এখন ঢেকে রেখে দিলাম। এখন মেয়েকে ঘুম পাড়াবো, আজ স্কুল যায়নি তো কালকে তো স্কুল যেতে হবে না, কামাই হয়ে গেছে। কামাই হলে কি হয় তো আর কিছুই না, ঘরে বাচ্চারা দেখবে যত না বেশি মানে পড়তে বসে, স্কুলে গেলে অ্যাক্টিভিটি হয় তো তাতে ভালো হয়। কালকে স্কুল আছে, সেদিন তাড়াতাড়ি উঠতে হবে, ওর খাবারটা চাপা দিয়ে রাখি, এবার ওকে ঘুম পাড়াবো। তো চলো। দেখলে তো বন্ধুরা আমরা কেমন পাচার করলাম, আমি কেন শিখে গেছি পাচার করতে। আমার যদি ভিডিও দেখতে চাও আর চটপট সাবস্ক্রাইব করে দিও। আবার স্কুল আছে, তাদের শুয়ে পড়ি বাবা, আজকে তো যাইনি, আবার বিকালবেলা মেহেন্দি পড়তে হবে। আমাকে মা বলে যে স্কুল থেকে মেহেন্দি পড়িয়ে দেবে, স্কুল থেকে এসে মেহেন্দি পড়িয়ে, তাই জন্য তাদের স্কুলে যেতে হবে। আজকের ভিডিওটা আমি শেষ করছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।